সুপ্রিয় শিক্ষার্থী, বলো তো দেখি বোর্ডে উল্লেখিত যে দুটি শব্দ আছে কোন শব্দটি শুদ্ধ? বোর্ডে উল্লেখিত যে প্রথম শব্দটি আছে সেটি হচ্ছে অশুদ্ধ এবং পরবর্তী যে শব্দটি আছে এই শব্দটি হচ্ছে শুদ্ধ। এখন বিষয় হচ্ছে পরের শব্দটিকে কেন আমরা শুদ্ধ বলছি, প্রথমটিকে কেন বা অশুদ্ধ বলছি। এই জিনিসটি বোঝার জন্য বা জানার জন্য আমাদের শব্দের গাঠনিক বিশ্লেষণ সম্পর্কে ধারণা থাকতে হবে। চলো দেখি আমরা পরবর্তী শব্দটিকে যে কারণে শুদ্ধ বলছি তার গাঠনিক বিশ্লেষণটিও করে দেখি সেটি আসলে কি শুদ্ধ কিনা। আমরা জানি সরস্বতী যে শব্দটি আছে সেটি কয়েকটি শব্দের অংশ বা শব্দের বিভিন্ন প্রত্যয়ের মাধ্যমে কি হয়েছে সেটি গঠিত হয়েছে। তার মধ্যে কি আছে? প্রথম অংশটি হচ্ছে সরস, পরবর্তীতে তার সঙ্গে বৎ অব্যয় এবং তার সঙ্গে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে। এখন এটিকে যদি আমরা সংযুক্ত করি, খেয়াল করে দেখো, বৎ যেটি আছে আমরা জানি খণ্ডত্বের জন্য তয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দুটো মিলে বৎ হলো। আর দীর্ঘের জন্য দীর্ঘই কার আসলে দুটো মিলে কি হয়? বৎ যোগ এই সমান সমান বতি। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে আর বাকি অংশ যেটি আছে সরস, এই সরস শব্দের সঙ্গে বতি শব্দের যখন সন্ধি ঘটে তখন দুটি মিলে কি হয়? বটা দন্তস্বর সঙ্গে এসে বফলা আকারে বসে, সরস স, তারপরে তয় দীর্ঘিকা। এই হচ্ছে সরস্বতী শব্দের গঠন। এখন এই গাঠনিক বিশ্লেষণ সম্পর্কে যদি তোমার ধারণা থাকে এক্ষেত্রে শব্দের বানান তোমার মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়বে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ধন্যবাদ।